এই পুরো পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আমার পুরো যৌবন আর নিজের প্রতিটি স্বপ্ন তোমার এই সাফল্য পূরণের জন্য লাগিয়ে দিয়েছি। আমাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলো না, আমি না খেয়ে মরে যাব। তুমি এখন আমার কোনো কাজের নও পূজা। আমার মর্যাদা আর আমার প্রতিপত্তি এখন এই শহরে অনেক বড় হয়ে গেছে। আর তোমার মতো অশিক্ষিত এবং গেয় মহিলা আমার সাথে এই বিশাল বড় বাড়িতে দাঁড়ানোর যোগ্যও নয়। রিয়াই এখন আমার নতুন জীবন। তুমি এখান থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও, আর আমার মুখ কখনো দেখবে না। বন্ধুরা, আজকের এই অত্যন্ত কষ্টদায়ক গল্পটি এমন দুজন মানুষের যারা কখনো একে অপরের সাথে সারা জীবন বাঁচা এবং মরার কসম খেয়েছিল। আজ আপনারা শুনবেন রাহুল এবং পূজার এমন এক গল্প যা আপনাদের হৃদয় ভেতর পর্যন্ত চিরে রেখে দেবে। এই গল্পে একজন অত্যন্ত অহংকারী এবং লোভী স্বামী নিজের টাকার অহংকারে অন্ধ হয়ে তার সেই বিশ্বস্ত স্ত্রীকে অন্য কোনো মহিলার জন্য মাঝরাতে বাড়ি থেকে বের করে দেয়, যে তার সবচেয়ে খারাপ সময় তার ঢাল হয়ে সাথে ছিল। কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই সেই ভয়ানক ঝড় শুরু হয় যা 2 বছর পর সেই স্বামীকেই রাস্তার ভিখারি বানিয়ে দাঁড় করিয়ে দেবে। গল্পের সামনে এমন এক মোড় আসবে যখন সেই স্বামী সেই স্ত্রীর সামনে তার পায়ে পড়ে ভিক্ষা চাইবে, আর তারপর যে অদ্ভুত শাস্তি সে পাবে তা মানবতাকেও কাঁদিয়ে ছাড়বে। একজন মহিলার ভাঙা হৃদয় কি কখনো তার স্বামীকে ক্ষমা করতে পারবে, নাকি সে তাকে সারা জীবন কষ্ট পাওয়ার জন্য ছেড়ে দেবে? এটি জানার জন্য এই ভিডিওটিকে একেবারেই মাঝপথে ছেড়ে দেবেন না এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় এবং আপনাদের কাঁদিয়ে দেয়, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন, আর কমেন্টে নিজের নাম এবং ঠিকানা অবশ্যই লিখবেন। বৃষ্টির সেই রাতটি অত্যন্ত বেশি ঠান্ডা ছিল, এবং তার চেয়েও বেশি ঠান্ডা ছিল রাহুলের সেই ঘৃণায় ভরা কণ্ঠস্বর, যা সেই আলিশান বাড়ির দেওয়ারগুলোতে ধাক্কা খেয়ে সেখানকার পুরো নিস্তব্ধতাকে খুব নির্দয়ভাবে চিরে রেখে দিচ্ছিল। পূজা সেই বড় দরজার ঠিক কাছে ঠান্ডা আর ভিজে মাটিতে অচেতন হয়ে বসেছিল, এবং তার চোখের জলের নোনা বন্যা থামার নামই নিচ্ছিল না। 5 বছর আগে এই দরজা দিয়েই সে লাল শাড়িতে এক নতুন বউয়ের রূপে নিজের স্বপ্নগুলোর সাথে পা রেখেছিল, আর আজ সেই দরজা দিয়েই তাকে খুব নোংরা গালিগালাজ করে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হচ্ছিল। রাহুল তার সামনে এক মজবুত পাথরের প্রাণহীন মূর্তির মতো টান টান হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে সেই নিষ্পাপ ভালোবাসা পুরোপুরি মরে গিয়েছিল, যা একসময় শুধু এবং শুধুই পূজার জন্য স্পন্দিত হতো। আজ সেই ভালোবাসার জায়গা শুধু এক খুব গভীর ঘৃণা এবং ফাঁপা অহংকার পুরোপুরিভাবে নিয়ে নিয়েছিল। রাহুলের ঠিক পেছনে সেই দ্বিতীয় মহিলা রিয়া দাঁড়িয়েছিল, যে এই পুরো খেলাটা বানিয়েছিল। রিয়া রাহুলের অফিসেই কাজ করত, এবং তার মিথ্যে রূপ ও চালাকি রাহুলের বুদ্ধির ওপর এমন মোটা পর্দা ফেলে দিয়েছিল যে তার নিজের পায়ের কাছে পড়ে থাকা তার বিশ্বস্ত স্ত্রীর চিৎকারও সে একেবারেই শুনতে পাচ্ছিল না। রিয়ার চেহারায় এক অদ্ভুত কুটিল এবং বিধে যাওয়ার মতো হাসি ছিল, যা পূজার ভাঙা হৃদয়কে আরও বেশি গভীর পর্যন্ত চিরে দিচ্ছিল। পূজা তার কাঁপতে থাকা এবং প্রাণহীন হয়ে যাওয়া হাতগুলোকে খুব অসহায়ভাবে জোড় করল, এবং রাহুলের দিকে খুব আশা নিয়ে বলল যে, আমাকে এভাবে মাঝরাতে ঘরছাড়া করে দিও না রাহুল। তুমি ছাড়া এই পুরো নিষ্ঠুর পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আমার পুরো যৌবন আর নিজের প্রতিটি স্বপ্ন তোমার এই সাফল্য পূরণের জন্য লাগিয়ে দিয়েছি। আমাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলো না, আমি না খেয়ে মরে যাব। কিন্তু রাহুলের ওপর এই চোখের জল এবং এই ভেজে কথাগুলোর কোনো প্রভাবই পড়ছিল না। সে রাগে ঝুঁকে পূজার পাতলা হাত খুব জোরে ধরল, এবং তাকে তার পুরো পৈশাচিক শক্তির সাথে টেনে দরজার বাইরে পড়তে থাকা ভারী বৃষ্টির মধ্যে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। পূজার হাঁটু রাস্তার অমসৃণ পাথরগুলোতে খুব খারাপভাবে ছড়ে গেল, এবং সেখান থেকে গাঢ় লাল রক্ত বৃষ্টির জলের সাথে মিশে বইতে লাগল। কিন্তু রাহুল একবারও দয়া করে নিজের স্ত্রীর দিকে তাকালো না। সে খুব কঠোর গলায় শুধু এইটুকুই বলল, তুমি এখন আমার কোনো কাজের নও পূজা। আমার মর্যাদা আর আমার প্রতিপত্তি এখন এই শহরে অনেক বড় হয়ে গেছে। আর তোমার মতো অশিক্ষিত এবং গেয় মহিলা আমার সাথে এই বিশাল বড় বাড়িতে দাঁড়ানোর যোগ্যও নয়। রিয়াই এখন আমার নতুন জীবন, আর এখন সেই এই আলিশান বাড়ির একমাত্র মালকিন। তুমি এখান থেকে চিরকালের জন্য দূর হয়ে যাও, আর আমার মুখ কখনো দেখবে না। এই কথা বলে রাহুল খুব জোরে তার বাড়ির সেই ভারী কাঠের দরজা চিরকালের জন্য বন্ধ করে দিল।
দরজা বন্ধ হওয়ার সেই প্রতিধ্বনিত শব্দ পূজার ভাঙা হৃদয়ে কোনো তীক্ষ্ণ ধারালো খঞ্জরের মতো গভীর পর্যন্ত নেমে গিয়েছিল। পূজা সেখানেই সেই অন্ধকার রাস্তায় পড়তে থাকা বরফের মতো ঠান্ডা বৃষ্টির মধ্যে পুরোপুরি ভিজতে থাকল, এবং তার মাথায় সেই অত্যন্ত পুরনো এবং যন্ত্রণাদায়ক সংগ্রাম ভরা দিনগুলো একে একে ঘটতে লাগল। যখন রাহুল একটা ছোট চাকরির জন্য দরজায় দরজায় হোঁচট খেত, সেই দিনগুলোও কি দিন ছিল যখন তারা দুজনেই একটা খুব ছোট, অন্ধকার এবং দুর্গন্ধযুক্ত ঘরে থাকত। বর্ষার মরশুমে সেই ছোট্ট ঘরের কাঁচা ছাদ থেকে নোংরা জল পড়ত, এবং পূজা নিজের ঘুম নষ্ট করে সারা রাত জেগে সেখানে বাসন রাখত, যাতে রাহুল আরামে ঘুমাতে পারে এবং তার পরের দিন কাজে যেতে কোনো ক্লান্তি না হয়। রাহুল সেই সময় খুব দুর্বল এবং পৃথিবী থেকে ভয় পাওয়া এক মানুষ ছিল। সে তার ক্রমাগত হওয়া ব্যর্থতাগুলোর কাছে পুরোপুরি হার মেনে নিয়েছিল, কিন্তু পূজাই সেই একমাত্র মানুষ ছিল যে তাকে প্রতি মুহূর্তে সাহস জুগিয়েছিল এবং তার হাত কখনো ছাড়েনি। পূজা তার বিয়ের সমস্ত সোনার গয়না বিনা কোনো দ্বিধায় বিক্রি করে রাহুলের সেই প্রথম ছোট্ট ব্যবসাটি শুরু করিয়েছিল। সে তার পুরনো শাড়িগুলোকে সুতো ছুঁচ দিয়ে জুড়ে সেই ছোট্ট ঘরের পর্দা বানিয়েছিল, যাতে তাদের সেই ছোট্ট ঘরটা ভেতর থেকে ভালো লাগে আর রাহুল আনন্দ পায়। সে নিজে অনেক দিন ধরে শুধু একটা শুকনো রুটি খেয়ে বা না খেয়েই ঘুমিয়ে পড়ত, যাতে রাহুল সবসময় পেট ভরে ভালো খাবার পেতে পারে। রাহুল সেই সময় একদিন কাঁদতে কাঁদতে পূজাকে জড়িয়ে ধরে বলেছিল, আমি একদিন তোমাকে এই পৃথিবীর সব খুশি দেব, আর আমি তোমাকে এমন এক বিশাল বড় প্রাসাদ বানিয়ে দেব যেখানে তুমি রানীর মতো রাজত্ব করবে। কিন্তু আজ যখন সেই স্বপ্নের প্রাসাদ সত্যি সত্যি তৈরি হয়ে গিয়েছিল, তখন সেই প্রাসাদে সেই রানীর জন্য কোনো ছোট্ট জায়গাও অবশিষ্ট ছিল না। টাকা মানুষের স্বভাবকে কত তাড়াতাড়ি এবং কত ভয়ানকভাবে বদলে দেয়, এর সবচেয়ে যন্ত্রণাদায়ক উদাহরণ আজ পূজার সামনে তার নিজের উজড়ে যাওয়ার জীবনের রূপে দাঁড়িয়েছিল। যখন রাহুলের ব্যবসা আকাশ ছুঁতে শুরু করল, তখন তার মনে হতে লাগল যে এই সব কিছু শুধুমাত্র সে নিজের পরিশ্রম আর নিজের বুদ্ধি দিয়ে রোজগার করেছে। সে পুরোপুরিভাবে ভুলে গেল যে তার প্রতিটি সাফল্যের মজবুত ভিতের মধ্যে পূজার ঘাম এবং তার রক্তের অমূল্য বিন্দুগুলো মিশেছিল। সম্পদের এক অত্যন্ত নোংরা নেশায় মত্ত হয়ে রাহুলের এখন নিজেরই স্ত্রী পূজাকে এক অনেক বড় বোঝা এবং গলার কাঁটা মনে হতে লাগল। সে রোজ রাতে অনেক দেরিতে মদ খেয়ে বাড়ি ফিরত, আর যখন পূজা তাকে খুব ভালোবাসার সাথে জিজ্ঞেস করত যে তুমি এতক্ষণ কোথায় ছিলে আর তোমার শরীর তো ঠিক আছে, তখন সে তার উপর খুব বাজেভাবে চিৎকার করত আর তাকে নোংরা গালিগালাজ দিত। সে বলতো যে তুমি আমাকে বাধা দেওয়ার এবং আমাকে প্রশ্ন করার কে? আমি যা চাইব তাই করতে পারি, কারণ এটা আমার টাকা এবং আমার জীবন। ধীরে ধীরে তার চালাক মেয়ে রিয়াকে নিজের জীবনে অনেক বড় জায়গা দিয়ে দিল এবং পূজাকে পুরোপুরিভাবে উপেক্ষা করতে শুরু করে দিল। রিয়া খুব চালাক এবং টাকার কাঙাল এক মহিলা ছিল, যার শুধু রাহুলের সম্পদ আর তার কোম্পানির প্রতিই ভালোবাসা ছিল। সে রাহুলের কান ভাঙতে শুরু করে দিল এবং তাকে বিশ্বাস করিয়ে দিল যে পূজা তার উঁচু স্তরের মহিলা একেবারেই নয়। রাহুলও তার সেই মিষ্টি এবং মিথ্যে ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেল যে সে সেই মানুষটাকে রাস্তায় ছুঁড়ে ফেলতে এক মুহূর্তেও সময় নিল না, যে তাকে নিজের পায়ে হাঁটতে শিখিয়েছিল। বৃষ্টি সেই কালো রাতে থামার নামই নিচ্ছিল না, আর পূজার চোখের জলের সমুদ্র সেই বৃষ্টির সাথে মিশে ক্রমাগত বইছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে সে এত রাতে এই শুনশান রাস্তায় কোথায় যাবে আর কার কাছে সাহায্য চাইবে। তার বাবা মা এই পৃথিবীতে অনেক আগেই মারা গিয়েছিল এবং তার কোনো নিজের আপন ভাই বোনও ছিল না। সে এই বিশাল বড় পৃথিবীতে পুরোপুরিভাবে একা এবং অনাথ ছিল। সে কোনো মতে সাহস করে উঠল এবং ধীরে ধীরে রাস্তায় নিজের প্রাণহীন আর ছড়ে যাওয়া পায়ে হাঁটতে লাগল। তার চোখের সামনে যন্ত্রণায় বারবার অন্ধকার নেমে আসছিল, আর তার পুরো শরীর ঠান্ডায় খুব বাজেভাবে কাঁপছিল। সে হাঁটতে হাঁটতে একটা পুরনো বাসস্ট্যান্ডের কাছে পৌঁছল, আর সেখানেই এক কোনায় পশুদের মতো গুটিসুটি মেরে বসে পড়ল। সারা রাত সে সেই হাড় কাঁপানো ঠান্ডায় কাঁদতে থাকল আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন পূজার অবস্থা অত্যন্ত বেশি খারাপ ছিল।
তার সারা রাত ভেজার কারণে খুব তীব্র জ্বর চলে এসেছিল, আর তার কাছে একটা পয়সাও ছিল না যা দিয়ে সে ছোট্ট একটা ওষুধও কিনতে পারে। সে রাস্তার ধারের একটা ছোট্ট চায়ের ঢাবায় গিয়ে শুধু এক গ্লাস জল চাইল, তখন ঢাবাওয়ালা তাকে কোনো পাগল ভিখারি ভেবে সেখান থেকে খুব বাজেভাবে ধমকে তাড়িয়ে দিল। সেই দিন পূজা তার জীবনে এই গভীর উপলব্ধি করল যে এই পৃথিবীতে বিনা টাকা আর বিনা পরিচয়ে একজন সোজাসাপটা মানুষের কোনোই দাম থাকে না। তার নিজের ছায়াও সেই সময় তার সঙ্গ ছেড়ে দেয়, যখন মানুষ সবচেয়ে বেশি একা এবং বাধ্য হয়ে পড়ে। পূজা নিজের গালে বয়ে চলা চোখের জলকে নিজের ছেঁড়া আঁচল দিয়ে মুছল আর নিজের হৃদয়কে পাথরের মতো খুব মজবুত করল। সে সেই মুহূর্তে এই কসম খেল যে সে এখন কারো সামনে ভিক্ষার জন্য হাত পাতবে না, আর কখনো হার মেনে নিজের প্রাণও দেবে না। সে এখন রাহুলকে বা এই নিষ্ঠুর দুনিয়াকে নিজের দুর্বলতা আর নিজের চোখের জ্বর কখনো দেখতে দেবে না। পূজা অনেক দিন ধরে খালি পেটে রাস্তায় ধাক্কা খেল, আর শেষে একটা কাপড়ের ফ্যাক্টরিতে খুব ছোট্ট একটা পরিষ্কার করার চাকরি খুঁজে পেল। সেখানে তাকে সারা দিন মেঝে পরিষ্কার করতে হতো, আর ভারী ভারী বোঝা নিজের পিঠে তুলতে দিয়েছিল। সে এখন আর পুরনো সেই দুর্বল আর সোজা পূজা একেবারেই ছিল না, যে রাহুলের সব কথায় কাঁদত। সে এখন লোহার মতো মজবুত হয়ে গিয়েছিল। সে ফ্যাক্টরি পরিষ্কার করার কাজের পাশাপাশি রাতে সেলাইয়ের কাজও শুরু করে দিল। সে সারা রাত জেগে মানুষের কাপড় সেলাই করত, আর সকালে হেঁটে গিয়ে সেই কাপড়গুলো বাজারের দোকানে বিক্রি করে আসত। তার এই দিনরাতের ভয়ঙ্কর পরিশ্রম ধীরে ধীরে নিজের রং দেখাতে শুরু করল, আর তার খুব ভালো বানানো কাপড়গুলোর চাহিদা বাজারে খুব দ্রুত বাড়তে লাগল। পূজার জন্য রাস্তার ধুলো থেকে উঠে সেই সাফল্যের শিখর পর্যন্ত পৌঁছনোর এই সফর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে অন্য কোনো সাধারণ মানুষ হলে হয়তো সে মাঝ রাস্তাতেই ক্লান্ত হয়ে নিজের প্রাণ দিয়ে দিত। যখন সে সেই কাপড়ের ফ্যাক্টরিতে কাজ করত, তখন তাকে সেখানকার মালিকের নোংরা আর জঘন্য গালিগালাজও শুনতে হতো। অনেকবার তো এমন হতো যে মালিক তাকে বিনা কোনো কারণেই ফ্যাক্টরির সমস্ত মানুষের সামনে খুব অপমান করে দিত। কিন্তু পূজা নিজের চোখ নিচু করে সেই সব কিছু চুপচাপ সহ্য করে নিত, কারণ সে খুব ভালোভাবে জানত যে যদি এই ছোট্ট চাকরিটাও চলে যায় তাহলে সে রাস্তায় না খেয়েই মারা যাবে। সে দিনে 14 ঘন্টা একটানা একই জায়গায় দাঁড়িয়ে ভারী মেশিন চালাত। তার পায়ে খুব যন্ত্রণাদায়ক ফোলা ভাব চলে আসত, আর তার চোখ ঘুম না পাওয়ার কারণে একদম লাল হয়ে যেত। কিন্তু সে কখনো কারো কাছে নিজের ব্যথার কোনো অভিযোগই করত না। রাতে যখন সে তার সেই স্যাঁতস্যাঁতে ছোট্ট ঘরে ফিরে আসত, তখন তার কাছে এত টাকাও থাকত না যে সে নিজের জন্য বাজার থেকে কোনো তাজা সবজি কিনতে পারে। সে শুধু কালকের বাসি শুকনো রুটি আর জল খেয়ে নিজের পেটের আগুনকে শান্ত করে নিত, আর আবার নিজের সেলাই মেশিন নিয়ে বসে পড়ত। শীতের সেই হাড় কাঁপানো রাতগুলো পূজার জন্য কোনো ভয়ঙ্কর আর ভীতিকর নরকের থেকে কম ছিল না। সেই ঘরের একটা ভাঙা জানালা দিয়ে বরফের মতো হাওয়া সোজা ভেতরে আসত, আর পূজার কাছে সেই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য গায়ে দেওয়ার মতো একটা মোটা কম্বলও থাকত না। সে তার পুরনো আর ছেঁড়া কাপড়ের একটা পুটলি বানিয়ে সেটাকে গায়ে দিয়ে কোনো মতে গুটিসুটি মেরে নিজের রাত কাটাত। অনেকবার যখন তার রাহুলের ভালোবাসার কথা মনে পড়ত, তখন সে অন্ধকারে খুব জোরে জোরে কাঁদত। তার হৃদয় সেই সময় রক্তের কান্না কাঁদত, যে মানুষটাকে এসে ভগবানের মতো পূজা করেছিল আর যার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিল, সেই মানুষটাই তাকে এই নোংরা আর যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে কিছু না ভেবেই ঠেলে দিয়েছিল। কিন্তু এটাই সেই বুকে জ্বলা ব্যথা ছিল যা রোজ সকালে পূজাকে বিছানা থেকে ওঠার এবং আরও বেশি পরিশ্রম করার একটা নতুন শক্তি দিত। সে তার এই বুয়ে চলা চোখের জলকেই নিজের সবচেয়ে বড় আর ধারালো অস্ত্র বানিয়ে নিয়েছিল। অন্যদিকে রাহুল তার সেই নতুন আর রঙিন জীবনে পুরোপুরিভাবে অন্ধ হয়ে ডুবেছিল, যেখানে শুধু লোক দেখানো আর মিথ্যে ভালোবাসা ছিল। রিয়ার তার টাকার প্রতি খুব গভীর ভালোবাসা ছিল, আর সে রোজ নতুন নতুন দামি জামাকাপড় আর লক্ষ লক্ষ টাকার গয়না কিনত। রাহুলও তার সব ন্যায্য আর অন্যায্য দাবি পূরণ করার জন্য জলের মতো অন্ধভাবে টাকা ওড়াত। তার মনে হতো যে এটাই পৃথিবীর আসল খুশি, আর পূজা চলে যাওয়ার পর তার জীবন এখন অনেক বেশি ভালো এবং স্বাধীন হয়ে গেছে। কিন্তু সে এটা একেবারেই জানত না যে রিয়া একটা খুব বিপজ্জনক উই পোকার মতো তার সমস্ত সম্পদ আর তার সেই পুরো বড় ব্যবসাকে ভেতরে ভেতরে পুরোপুরিভাবে ফাঁপা করে দিচ্ছে।
রিয়া কোনো সাধারণ মেয়ে ছিল না, বরং সে খুব চালাক আর লোভী এক মহিলা ছিল, যে তার এই পুরো জালটা খুব ভেবেচিন্তে পেতেছিল। সে রাহুলের অফিসে জবে থেকে এসেছিল, তবে থেকে তার শকুনের মতো নজর রাহুলের সেই বেড়ে চলা সম্পদের উপরেই আটকে ছিল। রিয়া জানত যে রাহুল তার স্ত্রী পূজা থেকে অনেক দূরে চলে গেছে, কারণ পূজা একজন খুব সোজা সাপটা এবং ঘর সামলানো মহিলা ছিল, যে অফিসের এই চালাকি আর ধোঁকাবাজির ব্যাপারে কিছুই জানত না। রিয়া এই কথারই নিজের পুরো ফায়দা তুলেছিল। সে প্রায়ই অফিসে অনেকক্ষণ পর্যন্ত কাজ করার বাহানা করত, আর ইচ্ছে করে রাহুলের কেবিনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। সে রাহুলের অনেক বেশি মিথ্যে প্রশংসা করত, আর তাকে এই মিথ্যে উপলব্ধি করাতো যে রাহুলের মতো স্মার্ট, সফল আর হ্যান্ডসাম মানুষ এই পুরো পৃথিবীতে আর কেউ নেই। রাহুল যে নিজের সাফল্যের নেশা আগে থেকেই পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল, তার রিয়ার এই মিথ্যে আর মিষ্টি মাখানো কথাগুলো অনেক বেশি ভালো লাগতে শুরু করেছিল। রিয়া তাকে নিজের সাথে অনেক দামি আর বড় বড় পার্টিতে নিয়ে যেতে লাগল, যেখানে সে রাহুলকে এটা দেখাতো যে মডার্ন আর ফ্যাশনেবল মহিলারা আসলে কেমন হয়। সে রাহুলকে বারবার বলতো যে দেখো রাহুল, এই সব বড় আর ধনী ব্যবসায়ীদের স্ত্রীরা কত শিক্ষিত আর সুন্দরী, আর এক তোমার স্ত্রী আছে যাকে কোনো মানুষের সামনে দাঁড় করাতেও তোমার অনেক বেশি লজ্জা পাওয়া উচিত। রিয়ার এই কড়োয়ার খুব বিষাক্ত কথাগুলো রাহুলের মাথায় একটা ধীর গতির বিষের মতো মিশে যেতে শুরু করেছিল। সে যখনই নিজের বাড়ি যেত, তখন তার পূজার সেই ক্লান্ত সাধারণ মুখটা আর তার সেই পুরনো কাজ করার জামাকাপড়গুলো দেখে অনেক বেশি রাগ আসতে শুরু করত। সে নিজের অহংকারে এটা ভুলে গিয়েছিল যে এই পুরনো কাপড়গুলোতেই পূজা তার জন্য নিজের গয়না বিক্রি করেছিল আর তার জীবন তৈরি করেছিল। রিয়া খুব চালাকি করে রাহুলকে রাজি করিয়ে নিয়েছিল যে সে তার কোম্পানির সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ আর তার সমস্ত সম্পত্তির কাগজ রিয়ার নামে করে দেয়, যাতে যদি কখনো ভবিষ্যতে কোম্পানির কোনো বড় ক্ষতি হয় তবে তাদের সম্পত্তি সুরক্ষিত থাকে। রাহুল যে কিনা রিয়ার ভালোবাসার কালো জাদুতে পুরোপুরিভাবে পাগল হয়ে গিয়েছিল। সে এক মুহূর্ত কিছু না ভেবেই সেই সব কাগজপত্রে নিজের সই করে দিয়েছিল। রিয়া ধীরে ধীরে কোম্পানির সমস্ত বড় এবং রাহুলের বিশ্বস্ত কর্মচারীদের উপর মিথ্যে অপবাদ দিয়ে খুব বাজেভাবে বের করে দিয়েছিল, আর তাদের জায়গায় নিজের কিছু কাছের এবং টাকার লোভী মানুষদের কাজে রেখে নিয়েছিল। কোম্পানির লাভ ক্রমাগত খুব দ্রুত নিচের দিকে পড়ছিল, কিন্তু রাহুলের এই ব্যাপারে কোনোই পরোয়া ছিল না। সে তো রিয়ার সাথে দামি মদ খেতে আর দামি গাড়িতে বিদেশ ঘুরতে পুরোপুরিভাবে ব্যস্ত থাকত। আর তারপর সেই অশুভ আর কালো দিনটা এসেই গেল, যখন রিয়া নিজের সেই আসল ভয়ঙ্কর রূপ রাহুল যে দেখালো, যা সে অনেক বছর ধরে একটা মুখোশের পেছনে লুকিয়ে রেখেছিল। রাহুল একদিন একটা খুব বড় ডিল সই করার জন্য 15 দিনের জন্য বিদেশে গিয়েছিল, আর পেছন থেকে রিয়া খুব চালাকি করে কোম্পানির সমস্ত বেঁচে থাকা টাকা ব্যাংক থেকে তুলে নিল, আর রাহুলের সমস্ত সম্পত্তির আসল কাগজ নিয়ে অন্য কোনো আরও ধনী মানুষের সাথে চিরকালের জন্য পলাতক হয়ে গেল। যখন রাহুল নিজের কাজ শেষ করে নিজের দেশে ফিরে এলো, তখন সে দেখল যে তার বাড়ির বাইরে ব্যাংকের লোকেদের এক অনেক বড় ভিড় জমেছিল। ব্যাংকওয়ালারা সেই আলিশান বাড়িটাকে নিলাম করার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল, কারণ রাহুলের কোম্পানির ওপর বাজারের অনেক বড় ধার হয়ে গিয়েছিল। রাহুল ঘাবড়ে গিয়ে ছুটে বাড়ির দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে তার হুঁশ উড়ে গেল। সবকিছু পুরোপুরিভাবে খালি পড়েছিল। রিয়ার কোনো নাম গন্ধও সেখানে ছিল না, আর তার সমস্ত আলমারি খালি পড়েছিল। রাহুল পাগলদের মতো রিয়াকে ফোন করতে আর তাকে খুঁজতে শুরু করল, কিন্তু তার ফোন বন্ধ ছিল। আর তাকে মাটি খেয়ে নিল না আকাশ, কিছুই বোঝা গেল না। কিছুদিনের মধ্যেই রাহুলের সেই পুরো মিথ্যে অহংকার আর তার সেই সমস্ত সম্পদ তাসের পাতার দুর্বল মহলের মতো পুরোপুরিভাবে ভেঙে মাটিতে এসে পড়ল। এখন সে সেই পুরনো রাহুল হয়ে গিয়েছিল যে পূজার সাথে দেখা হওয়ার আগে ছিল, অর্থাৎ একদম খালি আর দুর্বল মানুষ, যার কাছে না তো খাওয়ার জন্য একটাও টাকা ছিল আর না তাকে সামলানোর মতো নিজের কেউ ছিল। এখন রাহুল পুরোপুরিভাবে রাস্তায় চলে এসেছিল। তার কাছে না তো একটাও টাকা ছিল আর না থাকার জন্য কোনো ছোট্ট ছাদ ছিল। সে সেই অচেনা রাস্তাগুলোতেই পাগলদের মতো ঘুরে বেড়াতে লাগল, যেখানে কখনো সে পূজাকে কাঁদতে কাঁদতে ঘোরার জন্য ছেড়ে দিয়েছিল। সে নিজের সেই পুরনো বন্ধুদের কাছে কাঁদতে কাঁদতে সাহায্য চাইল, যাদের সে রিয়ার কথায় খুব বাজেভাবে অপমান করে ছেড়ে দিয়েছিল, কিন্তু কেউই তার কোনো সাহায্য করল না। লোকেরা তাকে খুব নোংরা গালিগালাজ দিল আর বলল যে তুমি তোমার দেবীর মতো স্ত্রীর সাথে যে ভয়ঙ্কর পাপ করেছিলে, এটা সেই পাপেরই শাস্তি যা ভগবান তোমাকে দিচ্ছে। রাহুল এখন নিজের জীবনে প্রথমবার এই খুব গভীর উপলব্ধি করছিল যে সে নিজের অহংকারে কত বড় আর ভয়ঙ্কর ভুল করেছিল।
তার এখন দিনরাত শুধু পূজার কথা মনে পড়তে লাগলো। তার সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়তে লাগলো, যখন সে অসুস্থ হতো তখন পূজা সারা রাত জেগে তার শিয়রে বসে থাকত আর তার মাথা টিপে দিত। আর যখন রিয়ার সাথে সে অসুস্থ হতো তখন রিয়া তাকে ব্যথায় ছটফট করতে ছেড়ে নিজের বন্ধুদের সাথে পার্টিতে মজা করতে চলে যেত। রাহুলের নিজের প্রতিটি সেই ভুলের জন্য খুব কান্না পাচ্ছিল, কিন্তু এখন তার অনুশোচনা করায় কিছুই আর ফিরে আসার ছিল না। তার অহংকার এখন পুরোপুরিভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর সে ভেতর থেকে একটা জ্যান্ত লাশে পরিণত হয়ে গিয়েছিল। রাহুল অনেক দিন ধরে রাস্তায় অভুক্ত রইল। যখন তার খিদে সহ্যসীমার বাইরে চলে গেল, তখন সে ডাস্টবিন থেকে বের করা লোকেদের ফেলে দেওয়া এঁটো খাবার খেতে বাধ্য হল। তার সেই খুব দামি আর ব্র্যান্ডেড জামা কাপড়গুলো এখন পুরোপুরিভাবে ছিঁড়ে গিয়েছিল, আর সে একজন বেবারিশ ভিখারির মতো দেখতে লাগছিল। তার এখন একটা খুব ছোট্ট চাকরির খুব বেশি দরকার ছিল, যাতে সে অন্তত দুবেলার শুকনো রুটি তো খেতে পারে। সে সব ছোট বড় জায়গায় যেত আর হাত জোড় করে কাজ চাইত, কিন্তু তার সেই ভিখারির মতো নোংরা অবস্থা দেখে কেউই তাকে নিজের আশেপাশে ঘেঁষতে দিত না। তারপর একদিন রাস্তায় সে কারোর কাছ থেকে জানতে পারল যে এই শহরে একটা খুব বড় আর নতুন কোম্পানি খুলেছে, যারা গরিব লোকেদেরও কোনো না কোনো চাকরি দিচ্ছে। রাহুল ভাবল যে সে সেখানে গিয়ে নিজের খারাপ ভাগ্যকে একবার নিশ্চয়ই পরীক্ষা করে দেখবে। সে কোনো মতে রাস্তার ধারে থাকা একটা কল থেকে নিজের ছেঁড়া জামাকাপড়গুলোকে ধুলো, আর খুব ভয় পেতে পেতে সেই বিশাল কোম্পানির বড় অফিসে পৌঁছে গেল। সেই কোম্পানির অফিসটা এত বেশি বড় আর এত সুন্দর ছিল যে রাহুল কিছুক্ষণের জন্য বাইরে দাঁড়িয়ে সেটাকে দেখতেই থাকল। সে নিজের ভালো সময়েও কখনো স্বপ্নেও ভাবেনি যে সে এত বড় অফিসে কখনো একটা ছোট্ট পরিষ্কার করার চাকরি চাওয়ার জন্য আসবে। সে খুব ইতস্তত করতে করতে ভেতরে রিসেপশনে গেল, আর সেখানে গিয়ে সে একটা খুব ধীর আর দুর্বল গলায় বলল যে, ম্যাডাম, আমার যে কোনো ছোট কাজের খুব ভীষণ দরকার, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। রিসেপশনিস্ট তাকে দয়া করে একটা ফর্ম দিল আর বলল যে তুমি এটা তাড়াতাড়ি ভর্তি করে দাও আর ভেতরে গিয়ে ওই লম্বা লাইনে অপেক্ষা করো। আজ এই কোম্পানির মালকিন নিজে কিছু নতুন লোকেদের ইন্টারভিউ নিচ্ছেন। রাহুল নিজের কাঁপতে থাকা হাত দিয়ে সেই ফর্মটা ভরল আর একটা খুব লম্বা লাইনে গিয়ে সবার পেছনে দাঁড়িয়ে পড়ল। তার বুকে তার হৃৎস্পন্দন খুব দ্রুত চলছিল, তার খুব জোর খিদে পেয়েছিল, আর তার শরীর দুর্বলতার কারণে কাঁপছিল। কিন্তু চাকরির একটা ছোট্ট আশায় সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে রইল। সময় কাটতে থাকল, আর ধীরে ধীরে সেই লম্বা লাইনটা সামনের দিকে এগোলো, আর অবশেষে কয়েক ঘন্টা পর রাহুলের নম্বর চলে এলো। তাকে একটা খুব সুন্দর আর বড় কেবিনের ভেতরে যাওয়ার জন্য বলা হলো। কেবিনের সেই ভারী কাঁচের দরজাটা ধীরে ধীরে খুলল, আর রাহুল ভেতরে পা রাখল। ভেতরে একটা খুব বড় আর দামি চামড়ার চেয়ারে কোম্পানির মালকিন পিঠ ঘুরিয়ে বসেছিলেন। রাহুল খুব ভয় পেতে পেতে আর নিজের কাঁপতে থাকা ভারী গলায় বলল যে, ম্যাডাম, আমার কাজের খুব বেশি দরকার, আমি যে কোনো নোংরা কাজ করে নেব। আপনি আমাকে যে কাজই দেবেন আমি সেটা পুরো সততার সাথে করব। ব্যাস আমাকে একটা ছোট্ট সুযোগ দিয়ে দিন। আমার সব কিছুই পৃথিবীতে ধ্বংস হয়ে গিয়েছে, আর আমি রাস্তায় চলে এসেছি, আমাকে বাঁচিয়ে নিন। রাহুলের এই কাঁপতে থাকা আর যন্ত্রণায় ভরা গলা শুনে সেই মালকিন নিজের বড় চেয়ারটাকে ধীরে ধীরে নিজের দিকে ঘোরালেন। যেই সেই চেয়ারটা পুরোপুরিভাবে ঘুরল আর রাহুলের নজর সেই মহিলার শান্ত মুখের উপর পড়ল, তখন রাহুলের শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তেই জমে বরফ হয়ে গেল। তার নিঃশ্বাস তার গলাতেই কোনো কাঁটার মতো আটকে গেল, আর তার চোখ পুরোপুরিভাবে ছানা বড়া হয়ে রইল। রাহুলের পায়ের নিচ থেকে সেই দামি কার্পেট আর পুরো মাটিটাই যেন গায়েব হয়ে গিয়েছিল। সামনে সেই বড় চেয়ারটায় অন্য কেউ নয়, বরং তার সেই স্ত্রী পূজাই বসেছিল, যাকে সে ঠিক 2 বছর আগে মাঝরাতে সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর বলেছিল যে তুমি রাস্তায় দাঁড়ানোর যোগ্যও নও। রাহুলের মাথা কাজ করা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সে কিছুই বলতে পারছিল না। তার শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো খুব দ্রুত কাঁপছিল, কিন্তু তার থেকে একটা ছোট্ট শব্দও বাইরে বেরোচ্ছিল না। পূজার সেই সুন্দর আর দীপ্তি ভরা মুখে রাহুলকে দেখে কোনো অবাক ভাব ছিল না। সে একদম এক শান্ত সমুদ্রের মতো ছিল, আর তার চোখে এক খুব অদ্ভুত গভীরতা আর শান্তি ছিল।
পূজা রাহুলের সেই ভিখারির মতো খারাপ অবস্থাকে খুব মনোযোগ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। রাহুলের সেই ছেঁড়া নোংরা জামাকাপড় আর তার উস্কো খুস্কো দাড়ি চিৎকার করে বলছিল যে সে এই 2 বছরে রাস্তায় কি সহ্য করেছে আর তার কি মর্যাদা অবশিষ্ট রয়েছে। কিছুক্ষণের জন্য সেই বড় কেবিনে এমন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছেয়ে গেল যা কোনো খুব বড় ঝড় আসার আগে হয়ে থাকে। তারপর পূজা সেই ভীতিকর নিস্তব্ধতা ভেঙে খুব ঠান্ডা আর শান্ত গলায় বলল যে, বলুন রাহুলজি, আপনার আমাদের কোম্পানিতে কোন কাজ চাই? পূজার এই গলার আওয়াজ শুনে রাহুলের পা তার সঙ্গ পুরোপুরিভাবে ছেড়ে দিল, আর সে সেখানেই সেই কেবিনের দামি কার্পেটে হাঁটুর উপর ধপাস করে পড়ে গেল। তার চোখ থেকে চোখের জলের এমন এক ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক বন্যা ফেটে পড়ল, যাকে আটকানো এখন তার বা কারোরই আয়ত্তে ছিল না। সে খুব জোরে জোরে একটা ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সে নিজের 2 হাত খুব অসহায়ভাবে জোর করে নিল আর নিজের মাথা মেঝেতে ঠুকতে ঠুকতে বলল যে, আমাকে ক্ষমা করে দাও পূজা, আমি অনেক বড় শাস্তি পেয়ে গিয়েছি। আমার অন্ধ অহংকার আমাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। রিয়া আমার সব কিছু লুটে নিয়েছে আর আমাকে রাস্তার একটা বেওয়ারিশ কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছে। আমি অনেক বড় পাপী পূজা। আমি তোমার সাথে যা কিছু করেছি তা কোনো পৈশাচিক জানোয়ারও করে না। আমাকে একটা শেষ সুযোগ দিয়ে দাও পূজা, আমাকে আগার আপন করে নাও। আমি তোমার সারা জীবন একজন চাকরের মতো দাসত্ব করব। আমাকে রাস্তায় ছেড়ো না। পূজা নিজের সেই বড় চেয়ার থেকে ধীরে ধীরে উঠল আর হেঁটে এসে রাহুলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। রাহুল এখনও তার পায়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদছিল। পূজা খুব দীর্ঘশ্বাস নিল আর বলল যে, ওঠো রাহুল, আমার এই কোম্পানির মেঝেতে তোমার এই মিথ্যে চোখের জলের কোনো জায়গা নেই। রাহুল ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল আর সে নিজের মাথা পুরোপুরিভাবে লজ্জায় নিচু করে নিল। সে পূজার সেই চোখগুলোর দিকে তাকানোর সাহসই পাচ্ছিল না, যেগুলোতে কখনো সে শুধু নিজের জন্য ভালোবাসা দেখেছিল। পূজা খুব কঠোর গলায় বলল যে, তুমি আজ আমার কাছে কেঁদে ক্ষমা চাইছ রাহুল, কিন্তু তোমার এই ক্ষমা চাওয়া কি আমার সেই শত শত রাতের সেই যন্ত্রণাদায়ক খিদে মেটাতে পারে, যখন আমি রাস্তার ধারে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমাতাম? তোমার এই ক্ষমা চাওয়া কি আমার সেই গভীর ক্ষতগুলোকে ভরতে পারে, যা তুমি আমাকে সেই বৃষ্টি ভেজা ভয়ঙ্কর রাতে দিয়েছিলে? তুমি তো আমাকে নিজের জীবন থেকে খুব সহজেই একটা মাছির মতো ছুঁড়ে ফেলে দিয়েছিলে। তুমি তো একবারও পেছনে ফিরে এটাও দেখোনি যে আমি বেঁচে আছি নাকি সেই রাস্তায় ছটপট করতে করতে মরে গিয়েছি। রাহুলের কাছে পূজারই তীক্ষ্ণ প্রশ্নগুলোর কোনো উত্তরই ছিল না। সে শুধু কাঁদছিল আর নিজের খারাপ ভাগ্যকে ক্রমাগত দোষ দিচ্ছিল। পূজা আরও বলল যে, আমি তোমাকে নিজের জীবনে কখনো ক্ষমা করতে পারি না রাহুল। যে মানুষ আমার বিশ্বস্ততা আর আমার সেই সত্যিকারের ভালোবাসার কদর করতে পারল না, যা আমি তোমার সবচেয়ে খারাপ সময় তোমাকে দিয়েছিলাম, সেই মানুষ আমার ক্ষমার একেবারেই যোগ্য নয়। তুমি একজন মহিলার ভালোবাসার মজা করিয়েছ, কিন্তু তুমি আমার কাছে আজ একটা চাকরি চেয়েছ, আর আমি একজন খুব প্রফেশনাল বিজনেসওম্যান। আমি তোমাকে এখান থেকে খালি হাতে রাস্তায় ফেরত পাঠাবো না। আমি তোমাকে একটা চাকরি নিশ্চয়ই দেব। রাহুল যেই এই কথা শুনল, তখন তার মনে হলো যে হয়তো পূজার মনে এখনও তার জন্য একটুখানি জায়গা বাকি আছে আর সে তাকে ক্ষমা করে দিতে চলেছে। সে সাথে সাথে বলল যে, তুমি আমাকে যে নোংরা কাজই দেবে আমি খুশি মনে করব পূজা। আমি এই পুরো অফিসের টয়লেটও পরিষ্কার করতে প্রস্তুত আছি। ব্যাস আমাকে নিজের কাছে রেখে নাও আর আমাকে না খেয়ে মরতে দিও না। পূজার মুখে এক খুব অদ্ভুত আর ভয়ঙ্কর হাসি ফুটে উঠল, যা রাহুলের মনে খুব গভীর ভয়ের সৃষ্টি করছিল। পূজা বলল যে, না রাহুল, তুমি টয়লেট পরিষ্কার করবে না, সেই কাজ তোমার যোগ্য নয়। আমি তোমাকে একটা খুব বিশেষ চাকরি দেব। আজ থেকে তুমি আমার এই কোম্পানিতে কাজ করবে। তোমার একটা নিজের কেবিন আমার কেবিনের ঠিক বাইরে হবে। সেই কেবিনটা পুরোপুরিভাবে স্বচ্ছ কাচের তৈরি হবে, যাতে তুমি সেখান থেকে রোজ আমাকে এই কোম্পানির চেয়ারে বসে থাকতে দেখতে পারো। আর তোমার রোজকার কাজ এটা হবে যে তুমি সেই সব গরিব আর অসহায় মহিলাদের ফাইল তৈরি করবে, যাদের তাদের অহংকারী স্বামীরা যৌতুকের জন্যে বা অন্য কোনো মহিলার জন্যে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি রোজ সেই মহিলাদের সেই যন্ত্রণায় ভরা গল্পগুলো এক একে পড়বে আর সেই ফাইলগুলোতে কাজ করবে। তুমি সেই মহিলাদের আমাদের কোম্পানির তরফ থেকে পাওয়া সাহায্যের পুরো হিসেব রাখবে আর তাদের চোখের দলের দাম লিখবে।
এটা শুনে রাহুল পুরোপুরিভাবে স্তম্ভিত হয়ে গেল। এই কাজটা তার জন্যে রোজ তিল তিল করে মরার চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। রোজ সেই বেচারি মহিলাদের যন্ত্রণা পড়া, যাদের তারই মতো কোনো পুরুষ ধোঁকা দিয়েছিল, এটা তার হৃদয় চিরে দেওয়ার মতো ছিল। আর সবচেয়ে বড় শাস্তি এটা ছিল যে রোজ কাঁচের ওপারে পূজাকে তার সেই সাফল্যের শিখরে বসে থাকতে দেখা, যাকে সে নিজের হাতেই প্রত্যাখ্যান করে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল। এটা কোনো চাকরি ছিল না, বরং এটা এমন এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক শাস্তি ছিল যা রাহুলকে প্রতিদিন পলে পলে মারতে চলেছিল আর তাকে তার মর্যাদা মনে করিয়ে দিতে চলেছিল। পূজা নিজের কথা শেষ করতে করতে বলল, তোমার মাইনে ততটাই হবে যতটা এখানকার একজন সবচেয়ে ছোট সাফাই কর্মীর হয়ে থাকে, যাতে তোমার প্রতিদিন এই তিক্ত অনুভূতি থাকে যে অহংকার আর টাকার লোভ মানুষকে কোন নোংরা নর্দমায় নিয়ে গিয়ে ফেলে দে। যদি তোমার এই কাজ মঞ্জুর হয় তবে কাল সকাল 8টা থেকে এই ছেঁড়া জামাকাপড়েই চলে এসো। আর যদি তোমার এটা মঞ্জুর না হয় তবে ওই সামনে দরজা আছে, তুমি সেখান থেকে এক্ষুনি চিরকালের জন্য চলে যেতে পারো আর নিজের সেই রাস্তার জীবনেই ফিরে যেতে পারো। রাহুলের কাছে এখন আর কোনো রাস্তাই ছিল না। তার বাইরে যাওয়ার সোজা মানে ছিল ফিরে সেই ভিক্ষা আর সেই রাস্তার কুকুরদের মতো জীবনে ফেরা, যেখানে সে রোজ গালি খেত। আর এখানে থেকে যাওয়ার মানে ছিল রোজ নিজের চোখেই নিচে পড়া আর রোজ নিজের করা সেই ঘৃণ্য পাপের শাস্তি না মরেই ভোগ করা। রাহুল নিজের গালে বয়ে চলা চোখের জলকে মুছল আর খুব ভাঙা আর ভারী গলায় বলল যে আমার তোমার এই শাস্তি পুরোপুরি মঞ্জুর আছে পূজা, আমি কাল থেকে এই কাজ শুরু করব। পরের দিন থেকে রাহুলের সেই যন্ত্রণায় ভরা আর ছটপট করানো চাকরি শুরু হয়ে গেল। সে সেই কাচের ছোট্ট কেবিনে গিয়ে বসত। তার সামনে সেই ছোট্ট টেবিলটায় সেই যন্ত্রণায় কাতর মহিলাদের ফাইলগুলোর একটা অনেক বড় স্তূপ রাখা থাকত, যাদের জীবন কোনো না কোনো নিষ্ঠুর পুরুষ পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। যখন সে সেই ফাইলগুলোকে খুলে পড়ত তখন তার প্রতিটি অসহায় মহিলার মধ্যে শুধু নিজের পূজাকেই দেখতে পেত। তার নিজের সেই প্রতিটি গালিগালাজ আর সেই প্রতিটি খোঁটা মনে পড়ত যা সে সম্পদের নেশায় পূজাকে দিয়েছিল। সে প্রতিদিন সেই কেবিনে বসে কাঁদত। তার চোখের জল সেই নিষ্প্রাণ ফাইলগুলোর ওপর পড়তে থাকত, কিন্তু সেখানে কেউ তার চোখের জল মোছার বা তাকে চুপ করানোর মতো ছিল না। যখনই সে কাঁদতে কাঁদতে নিজের নজর তুলে কাঁচের ওপারে দেখত, তখন সে পূজাকে তার বড় বড় মিটিংগুলোতে একজন খুব শক্তিশালী আর সম্মানীয় মহিলা রূপে দেখতে পেত। শহরের বড় বড় লোকেরা পূজার সামনে হাত জোর করে আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত, আর রাহুল সেখানে শুধু এক বুকে হাঁটা পোকায় পরিণত হয়ে গিয়েছিল, যাকে কেউ দেখত পর্যন্ত না। মাস পেরোতে লাগল আর রাহুলের সেই যন্ত্রণাদায়ক শাস্তি তার জীবনের এমন এক তিক্ত সত্যি হয়ে দাঁড়ালো যাকে সে না তো উগড়ে ফেলতে পারত আর না গিলতে পারত। সে এখন এই কথাটা খুব গভীরভাবে বুঝে গিয়েছিল যে এই পৃথিবীতে কারোর সত্যিকারের মন ভাঙার চেয়ে বড় কোনো পাপ হয় না। রিয়া যে তার সাথে টাকার ধোঁকাবাজি করেছিল সেটা তো ব্যাস একটা ছোট্ট ধোঁকা ছিল, কিন্তু সে যেটা পূজার সাথে করেছিল সেটা এক মানবতার সোজাসুজি খুন ছিল। সে এটাও বুঝে গিয়েছিল যে মহিলা কোনো বাজারে পাওয়া যাওয়ার মতো খেলার জিনিস হয় না। যখন একজন মহিলা নিজের ঘর বানানোর সিদ্ধান্ত নেয় তখন সে না খেয়ে থেকেও নিজের স্বামীর সঙ্গ দেয় আর তাকে রাজা বানিয়ে দেয়, কিন্তু যখন সে সেই বাড়ি থেকেই বিনা কারণে বের করে দেওয়া হয় তখন সে নিজের ক্ষমতায় পুরো পৃথিবী জয় করার আর সেই স্বামীকে ভিখারি বানানোর ক্ষমতাও রাখে। এটা এমন এক ভয়ঙ্কর যন্ত্রণা ছিল যা রাহুলের জীবনের শেষ দিন পর্যন্ত তার পিছু একেবারেই ছাড়ার ছিল না। তার এই শাস্তি এখন কখনোই শেষ হওয়ার ছিল না। পূজা তাকে সেই ব্যথা দিয়েছিল যাতে না তো কোনো রক্ত বইত আর না শরীরের ওপর কোনো ক্ষত দেখা যেত, কিন্তু ভেতরে ভেতরে মানুষের আত্মা প্রতিদিন ছটপট করত আর মৃত্যুর ভিক্ষা চাইত। রাহুল প্রতি মুহূর্তে মরত, কিন্তু তার নিঃশ্বাস তবুও চলতে থাকত। বন্ধুরা, এটাই হয় এই নিষ্ঠুর দুনিয়ার আর আসল জীবনের সবচেয়ে বড় সত্যি। যখন মানুষের কাছে অনেক টাকা আসে তখন তার আসল রূপ বাইরে আসে আর সে নিজের মানুষদেরই ভুলে যায়। যখন আমরা খারাপ সময় থাকি তখন যে মানুষ আমাদের হাত শক্ত করে ধরে আর আমাদের পড়ে যেতে দেয় না, সেই আমাদের সত্যিকারের জীবনসাথী হয়। কিন্তু অত্যন্ত আফসোসের কথা এটা যে খারাপ সময়ের সেই সত্যিকারের সাথীকে প্রায়ই ভালো সময় সবার প্রথমে ভুলিয়ে দেওয়া হয় আর তাকে বোঝা মনে করা হয়। রাহুলও নিজের অহংকারে অন্ধ হয়ে সেই ভুলই করেছিল, আর তার এই ভুল তার পুরো জীবনের এমন এক অভিশাপ হয়ে দাঁড়ালো যা তার প্রতিটি খুশিকে চিরকালের জন্য পুড়িয়ে ছাই করে দিল। এই জন্যে নিজের সম্পর্ককে কখনোই টাকার দাড়িপাল্লায় মাপবেন না। যদি আপনাদের কাছে একজন বিশ্বস্ত আর ভালোবাসার জীবনসাথী থাকে তবে বিশ্বাস করুন আপনারা এই পুরো পৃথিবীর সবচেয়ে বেশি ধনী মানুষ।
আপনাদের রাহুলের এই যন্ত্রণাদায়ক শাস্তি কেমন লাগলো? পূজা যেটা করল সেটা কি ঠিক ছিল, নাকি তার রাহুলকে ক্ষমা করে দিয়ে তাকে একটা নতুন জীবন দেওয়া উচিত ছিল? আপনাদের মতামত আমাকে নিচে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, যাতে আমি জানতে পারি যে আপনারা এই পুরো বিষয়টাতে কি ভাবছেন। যদি আপনাদের এই গল্প মন পর্যন্ত পৌঁছায় আর এটা আপনাদের চোখে জল এনে দিয়ে থাকে, তবে এই ভিডিওটিকে নিজের বন্ধুদের আর পরিবারের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা নতুন আর মনকে নাড়িয়ে দেওয়ার মতো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের আর নিজের প্রিয়জনদের অনেক বেশি খেয়াল রাখবেন।